এজন্য বাপ দুনিয়া না চাইলেও মিলেছে, চাই না কেমনে এই হুজুরের কথা বল। আরে বেটা, তকদিরে আল্লাহ লেখছেই এমনি, আপনি মেহনত করবেন, এটা করবে, এটা লেখাই এমনি, ফায়সালাটাই এমনি। আমনে কাম না করে হইবেন, আপনি 14 গোষ্ঠী তো পারতো না, আপনার আশ্রয় হইলেও কাম করাই। লেখাই মালিকের এরকম, আপনি করবেন সে করবেন, আপনি সচল থাকবেন সে অচল, এটা মালিকের ফায়সালাই। তো অন্ধরে যদি খোদাই বানায় তো চোখওয়ালারে খোদাই বানাইছে না? কথা বোঝেন নাই আমার? তাইলে এই জন্য গোটা কায়নাত আল্লাহ তাআলার তাকদীরের ফায়সালা অনুপাতে আল্লাহর ফায়সালায় চলছে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন, বান্দা সংসার চালাইতে গিয়ে, বিবি বাচ্চা চালাইতে গিয়ে রিজিকের ফিকির, রিজিকের বন্দোবস্ত, রিজিকের জন্য সহযোগিতা আমি তোমার কাছে চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা। জমিন আমার, কায়নাত আমার। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন, গোটা জমিনের সব কিছু আমি আল্লাহ সৌন্দর্যময় করে, উপকরণ করে আমি সাজিয়েছি। আসমান উপরে কেন, জমিন নিচে কেন, সূর্য ওইদিকে উঠে কেন, চন্দ্র উঠে কেন, ফুল ফল, গাছ ফল ফসল, ক্ষেত পাহাড়, নদী সাগর খাল বিল, ফুলের সৌন্দর্য, পাখির কিচির মিচির, আল্লাহ বলেন এই বৈচিত্র্যময় মাখলুকাত আমি রব্বুল আলামিন সাজিয়েছি। কে কে সাজিয়েছেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমাল, পরীক্ষা করার জন্য আমার বান্দা তোমাদের কার আমল কদ্দুর সুন্দর। এই জন্য দুনিয়া আমি সুন্দর করছি, তুমি আর দুনিয়া সাজান লাগতো না। বোঝেন না এমনি কথা? তুমি তোমারে সাজাও বেটা, তুমি দুনিয়া সাজান লাগবে না। দুনিয়া আমি সুন্দর সাজাইছি। তোমার সোফাইলের ডিজাইন আরো ডিজাইন করো, আমার ফুলের এক সৌন্দর্যের সামনে সেটা কিছুই না। ঠিক না বলে? এক ছোট্ট পাখির সৌন্দর্যের কাছে তোমাদের হাজারো ডিজাইনারের কারু কাজ কিছুই না, কিছুই না, কিছুই না। আমি তো বলি, আল্লাহর পাক যে বলছেন বুঝার জন্য বলি, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন, নারীকে আমি প্রথম মানুষের জন্য সৌন্দর্যের উপকরণ বানিয়েছি। তাহলে এক নারী আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ বলে গোটা পৃথিবী একদিকে, নারীর সৌন্দর্য একদিকে। তুমি দেখো, নজর ফিরবে না। বিবির দিকে তাকিয়ে দেখো, হালাল দিকে তাকিয়ে দেখো। এজন্য বাপ, আবারও বলছি, আজকে আমি লম্বা বয়ান করতে চাই না। বাকি যেহেতু মজলিস নতুন, সামনের দিনও যেন হয়, উৎসাহ পায়, এই জন্যই কথাগুলো বলছি। আমাদের আখেরাত সাজানো দরকার। কিছু চাইলে আখেরাত চাই, সাজাইলে আখেরাত সাজানোর ফিকির করেন, দুনিয়া সাজানোর দরকার নেই। দুনিয়া আল্লাহ কি করছেন? কথা বলেন না? আল্লাহ সাজাইছে, আল্লাহ সাজাইছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, তোমরা যে দেখছি কেবল দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের অংশ, এটাই দেখি তোমরা কেবল বুঝতেছ। হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, হায় তোমরা আখিরাতের ব্যাপারে দেখি একদম গাফিল হয়ে আছে, গাফিল হয়ে আছে। একটা সূরা ঠিক করতে বললে সময় নাই, একটা রুকু ঠিক করতে বললে সময় নাই, একটা দোয়া কালাম ঠিক করতে বললে সময় নাই। কিন্তু রাজমিস্ত্রি ইট গাঁথতে আছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবার প্রতিটা ইটের দিকে একটা একটা নজর দিয়ে তাকাইয়া রয়েছে। ইটের মধ্যে মাল মশলা ঠিক মতো দেয়নি, আর এটার বিল্ডিং, এটা কোনো খাম খেয়ালি না। না না না, এটা তামসা করলেই তো না, এটার বিল্ডিং এর কাম করে বেটা। এনে কি করবো? মিস্ত্রিরা ফাঁকিবাজ,
এই জন্য হেবড়া লড়ে না। ঠিক কি না বলেন না? আপনার না বলে সময় নাই, আপনার না বলে সময় নাই। হা, এজন্য বাপ দুনিয়া খুব বুঝলাম, আখেরাত মোটেই বুঝলাম। যুবক যে কয়জন ভাই আছো তোমাদেরকেও বলি, বাবা, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তুমি সবচেয়ে বেশি ইবাদতের উপযুক্ত। তোমার শরীর, স্বাস্থ্য, যৌবন, হাত পাও, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব সবল। সবচেয়ে বেশি বন্দিগি করলে তুমিই করতে পারো। তুমি টানা 1000 রাকাত 500 রাকাত নামাজ পড়লেও ক্লান্তি আসবে না। মুরব্বী চাচা 4 রাকাত পড়লেই দুর্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সাহাবীদের মধ্যে যারা ওহী লিখতেন, কোরআন লিখতেন, তার মধ্যে 1 নম্বর প্রধান কাতেবে ওহী ছিল উনি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, ওনার বয়স 16। সে 11 কিংবা 12 বছর বয়স থেকেই তিনি ওহী লিখতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হইছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর সহ সাহাবায়ে কেরামের পরামর্শে কোরআন শরীফ বিভিন্ন খানে সাহাবীদের কাছে টুকরা টুকরা লিখিত অংশ ছিল। কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 5 আয়াত, এরকম এরকম ছিল লেখা। একসাথে একত্রে কোনো জায়গায় পুরা কোরআন শরীফ লিখিত আকারে জমা ছিল না। কথা বুঝছেন? নবীজির ইন্তেকালের পরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন মাশওয়ারা করে, পুরা কোরআনুল কারীম এই লিখিত যার কাছে যা টুকরা আছে এগুলারে একত্র করে একসাথে পুরা 30 পারা একসাথে করবে, জমা করবে। এখন এই কাজটা এই সমস্ত সাহাবীদের থেকে ঘুরে ঘুরে তালাশ করা, যাচাই বাছাই করা, কোনটা আগে কোনটা পরে, কোন সূরা কমনে, এই সবটা কাজ নতুন করে শৃঙ্খলাবদ্ধ করা, এটা একটা ভারী কাজ কিনা? কথা বলেন না? এটা কঠিন কাজ না? এই কাজটা কে করবে, কারে দিয়ে করাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন এই 16 বছরের যায়েদ ইবনে সাবিত উনাকে ডেকে জিজ্ঞাসা করলেন, যায়েদ, পারবা তো পুরা কোরআন জমা করতে? হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিককে বলছে, খলিফা, এই যে সামনে যে পাহাড়টা দেখা যায়, আপনি কইলে আমি এটা জায়গার থেকে সরাইয়া আরেকখানে টাল দিয়ে দেব। ফারতাম মানে আপনি কি দিয়ে করলেন? আমার বোঝেন নাই কথাটা? যৌবনের বল মেন মেনায় এক জগ ফানি এনে দিতে কইলেও না, পারতাম না, চললে দেয় না। গুনাহ, নাফরমান, পাপ দুর্বল করে দেয়, অক্ষম করে দেয়, অপদার্থ বানায়। নারীর ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, মোবাইলের অশ্লীল ছবি দেখতে দেখতে যুবকের আপাদ মস্তক অথর্ব অপদার্থ হয়েছে, কর্মক্ষমতাহীন হয়েছে। হ্যাঁ, গুনাহ শুধু আখিরাতের ক্ষতি করে না বন্ধু, গুনাহ দুনিয়াও ক্ষতি করে। দোস্ত আমার, বন্ধু আমার, পাঞ্জাবিওয়ালা হন আর শার্টওয়ালা হন, সবাইকে বলছি, আমাকেও বলছি, উসি কুমা ইয়া, আমাকেও আপনাকেও মোবাইলের গুনাহ ছেড়ে দেন। গুনাহ আপাদ মস্তক দুর্বল বানায়। আখিরাতের ক্ষতি তো আছেই, দুনিয়ার কমপক্ষে 5টা ক্ষতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ 1 নম্বরে সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। 2 নম্বরে জুলমাতান ফিল কলব, অন্তরটাকে অন্ধকার করে দেয়। 3 নম্বরে ওয়াহানান ফিল বাদান,
শরীর দুর্বল করে দেয়। 4 নম্বরে দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দেয়। খাবার দাবারের চাহিদা, খাবার দাবার, রিজিক সংকীর্ণ হয়ে যায়। আর হলো বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই লজ্জার চাইতে মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। তাহলে গুনার দুনিয়ার মধ্যে ক্ষতি আছে কি? আখিরাতের ক্ষতি সে তো আছে, সে তো আছে। এজন্য কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি, আর অল্প একটু কথা। আল্লাহ তাআলা বলেন 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরায়ে তাহরীম, এই সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, স্ত্রীকেও বাঁচাও, ছেলেকেও বাঁচাও, মেয়েকেও বাঁচাও, চাকর চাকরানিকেও বাঁচাও, ঘরের ড্রাইভারকে বাঁচাও, গাড়ির বিল্ডিংয়ের দারোয়ানকেও বাঁচাও, তোমাদের অধীনস্থ, তোমাদের সদস্য পরিবারের, তাদেরকে বাঁচাও। কোত্থেকে বাঁচাও? নারান, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও বলেন? বলেন না সবাই, বলেন কষ্ট করে। আর দেরি হবে না, এই 10টা মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন হলো, স্ত্রী, পরিবার, পরিজন এবং নিজে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেন? আল্লাহ তাআলা বলেন, তুমি যে মানুষ এই কারণে। যদি তুমি ছাগল হইতা অসুবিধা ছিল, তুমি যদি গরু হইতা সমস্যা ছিল, তুমি যদি ভেড়া হইতা কোনো অসুবিধা ছিল, তুমি যদি ইন্দুর হইতা অসুবিধা আছে। তুমি যে মানুষ এই কারণে সমস্যা। এই কারণে বলছি জাহান্নাম থেকে বাঁচো। প্রশ্ন হলো, মানুষ হইলে জাহান্নাম থেকে বাঁচতে হবে কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজাজ, কারণ আমার বান্দা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামে ছাগলকে ফেলা হবে না, জাহান্নামে গরুকে ফেলা হবে না, জাহান্নামে কুকুরকে ফেলা হবে না, জাহান্নামে বিড়ালকে ফেলা হবে না, জাহান্নামে মানুষ ফেলা হবে। আর তুমি তো মানুষ, তোমার স্ত্রী তো মানুষ, তোমার ছেলে মেয়ে তো মানুষ, তোমার চাকর চাকরানি, তোমার ড্রাইভার দারোয়ান, এরা তো কি মানুষ কিনা? এই জন্য ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে লিখছে, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন চলার পথে এক পাহাড়ের উপরে বড় কিছু পাথরকে দেখলেন, পাহাড়ের মাটি থেকে উঁচা আলাদা ঝুলে আছে পাথর। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এই পাথর পাহাড় থেকে আলগা হয়ে ঝুলে আছে কেন? রব্বুল আলামিন বলেন, ঈসা যেদিন এই পাথর শুনেছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে পাথর, সেই পাথর লাফ দিয়ে উপরে উঠে আমি আল্লাহর ভয়ে এইভাবেই ঝুলে আছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে শুরুতেই আছে, রব্বুল আলামিন বলেন পাহাড়ের মধ্যে এমন অগণিত পাথর আছে, যেই পাথর আমি আল্লাহর ভয়ে ফাইটা কাঁদতে শুরু করে, সেই পাথরের কান্না পাহাড়ের গা বেয়ে ঝর্ণার মতো বইতে থাকে। ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তুমি বন্ধু ঝর্ণা দেখতে যাও, সেখানে বিনোদন কেন্দ্র, সেখানে নারী আর পুরুষের অশ্লীলতার উদ্দাম নাচ, উলঙ্গপনা, হিমছড়ি, হ্যাঁ না,
কক্সবাজারের লগে দিয়া আমি সেখানে মাহফিলে গেছি। একবারে নাফ নদী, রোহিঙ্গারা যেখানে আইসা নামছে, এই পাশে আইসা শেষ বাংলাদেশের, মানে যেখানে বয়ান করছি ওইখান থেকে একেবারে সাথে হুজুর একেবারে ঘেইসা সাগরের ঢেউ শোনা যাইতেছে। নাফ নাফ নদী যেটা ওইখানে, তো ওইখানে অনেক ঝর্ণা আছে আশেপাশে, পাহাড়ের গা বেয়ে ঝর্ণা, পানি অঝরে পড়ছে। হা নারী পুরুষ যুবক যুবতী সেখানে শুধুই সেলফি, শুধুই মোবাইল, শুধুই ছবি আর অর্ধ উলঙ্গ অশ্লীলতার বেহায়াপনা ছড়াছড়ি। অথচ যে পানির মধ্যে অশ্লীলতা করছে, খোদার কসম সেই পানি মূলত পাথরের, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ক্রন্দনের পানি। আহ, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতি। বহু পাথর, শুনতেছেন বাপ, বহু পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের গা ভেয়ে খসে পড়ে, নিচে পড়ে, ঝরে পড়ে। পাহাড়ের গা বেয়ে পাথর পড়ে যায় নিচে, সেটা এমনি এমনি পড়ে না। আল্লাহ বলেন, পাথরের ভিতরে যখন আমি আল্লাহর ভয়, গালেব হয়, জাহান্নামের ভয় ওঠে, তো পাথর পাহাড়ের গা বেয়ে ছিটকে ছিটকে নিচে পড়ে। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, চাচারা আমার, বাবারা আমার, জাহান্নামের ভয়ে পাথর, পাথর জ্বললেই কি আর শুকাইলেই কি? কথা বলেন না, কথা বোঝেন না আমার? পাথর এটা মাটির ভিজলেই কি, পানির ভিজলেই কি, আর আগুনে পুড়লেই কি, এটার অনুভূতি কি? কিন্তু সেই পাথর যদি এই পরিমাণ ভয় করে, ইনসান হিসাবে আমি আপনি কি পরিমাণ ভয় করা উচিত? ওই ভাই, ওই লাল শার্ট, এই যে লাল শার্ট কালো শার্ট, কি করছেন আপনারা দুইজন এখানে? এই ছেলে, আলাদা হও মিয়া, দুজন আলাদা হও, সরো, আলাদা হও তোমরা দুইজন। হ্যাঁ হ্যাঁ, কোনো ছাড়াছাড়ি নাই। আমি সোজা মানুষ, টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, এটা আমার তবিয়ত। ঠিক করুন লাগবো, চেষ্টা না করিলে হবে না। আল্লাহ ভরসা হুজুর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। ফুলাইন মানুষ, এসব রঙের আলাপ ওইতো না, বুঝেন নাই? আস্তে আস্তে কি যাব, ঠিক হয়ে যাব। 12 বছরের ছেলে বইয়া বইয়া সারাদিন সারা রাত মোবাইল টিপে, টেলিভিশন চায়, একটা সেজদা দেয় না। হায় বাপ, আপন বাপে কয়, মায়ে কয়, এবড়ার ঘরে থাইকা তার ছেলেগা নামাজ পড়ে না, উনি কয় আল্লাহ ভরসা আস্তে আস্তে বলে ভালো হয়ে যাবে। ফুলাইন মানুষ, ফুলাইন মানুষ, বদনসিব মা বাপ, বদনসিব। আপন মা বাপ এত নির্দয় হয় কিভাবে বলে? মা বাপ এত পাষাণ হয় কেমন? আমার সন্তান, আমার ছেলেটা 3 দিন আমার সাথে খুলনা ছিল, 12 বছরের ছেলেটা। ফজরের আগ টাইমে আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে আমি আসছি বাসায়, সে আইসেই শুয়ে গেছে। এরপরে আমার প্রায় 20 মিনিট সময় লাগছে তারে ফজরের নামাজের জন্য উঠাইতে, কিন্তু আমি উঠাইছি শেষ পর্যন্ত, কারণ তার আর শরীর চলতেছে না। সারা রাত গাড়িতে করে আসছে খুলনা থেকে। আমি বলছি না আব্বা, নামাজ পড়ে লাও, ফজরের নামাজ পড়ে এবার তুমি জোহরের আগ পর্যন্ত ঘুমাও আব্বা, আমার কোনো অসুবিধা নেই। হেতে উঠতে চায় না। এরপরে একবার বাথরুমে ঢুকছে, ঢুকা আবার বাইরে। আমি বলি আব্বা উজু করছো নি বা পুরা উজু করছো নি? কয় না। আমি আবার যাও, মানে হেতের জানে কুলাইতেছে না কোনোবার। আমাকে আমার চেষ্টা করতেই হবে কিনা, এটা আমার জিম্মাদারি কিনা বলেন না? আমার সন্তানের কল্যাণ আমি না দেখলে কে দেখবে? আমার বিবির ভালো আমি না দেখলে কে দেখবে? আমার মেয়েটার কল্যাণ আমি না দেখলে দেখবে কে বাপ? আমার ছেলে আমার ঘরে নামাজ পড়বে না, আমি বাপ হলাম কেমনে? আমার সাথে সারা জীবনের সঙ্গী আমার স্ত্রী নামাজ পড়বে না, আমি স্বামী মেনে নেই কিভাবে?
এটা কিভাবে সম্ভব? কিভাবে মেনে নেওয়া এটা? এজন্য বাপ, জাহান্নামের ভয়ে পাথরের কথা বলতেছিলাম। পাথর যদি এভাবে কাঁপে, আমরা মানুষ হিসাবে কি পরিমাণ ভয় করা উচিত জাহান্নামে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআনদারতুকুম নারান তালাযযা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ নিজে স্বয়ং লেলিহান ধাউ ধাউ করে জ্বলা জাহান্নামের আগুনের ভয় বান্দা আমি দেখাচ্ছি তোমাকে। ফাআনদারতু, আমি ভয়। কথাটা যেন এমন যে রে আমি বলছিলাম কথাটা, তুই আমার কথাটা গুরুত্ব দিলা না। দুনিয়ার কোন নামি দামি মানুষ এরম বলে কিনা বলেন যে কথাটা তো আমি বলছিলাম, আমার ড্রাইভাররে দিয়ে কয়াইছি না, আমার হেল্পাররে দিয়ে বলাই নাই, বেটা কথাটা আমি বলছিলাম, তুই আমার কথাটা পাত্তা দিলা না। আল্লাহ তাআলা ঠিক এভাবে বলে, বান্দা জাহান্নামকে ভয় করার কথাটা কিন্তু আমি বলছিলাম, তোর মালিক আমি বলছিলাম। তুই কার কথায় ঠাট্টা মারলি, কার কথা ফেলে দিলি? হুজুররা বললে পাবলিক আও মারতো না চাই, এরকম কয়ে চাই। হুজুররা এমনও কিছু বাড়াইও কইতে লাগলে আর বেরেক বুরুক থায় না। বুঝেন না কথাটা? হায় 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 হায়, কি বলল? বাড়াইয়ে বলার তো সুযোগে নাই। জান্নাতের বর্ণনা আর জাহান্নামের বর্ণনা আল্লাহ তাআলাই কোরআন এবং রাসূল সুন্নাহর মধ্যে যা দিয়েছেন তাই তো স্যাম্পল, অল্প কদ্দুর। আসল বর্ণনা আল্লাহ তাআলা তো বলছেন, বান্দা আইসো তো দেখবা। হ্যাঁ, আইলে না দেখবা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা জান্নাতের বর্ণনা যা শুনেছো, এটা দেব ওটা দেব সেটা তো শুনেছই, কিন্তু সত্যিকার জান্নাতের সামনে যখন ঢুকবা, আমি রব্বুল আলামিন জান্নাতের নাজ ও নেয়ামত যখন তোমার সামনে খুলে ধরবো, মেলে ধরবো, সাথে সাথে তোমার চক্ষু শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ভয় দেখাইলাম। আজকে আমার এটাই কথা বাপ, এই আয়াত থেকে জাহান্নামের আগুনকে ভয় করেন, জাহান্নামের আগুনকে ভয় করেন। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নামে তোমাকে কিভাবে রাখা হবে জানো? ওই যে শিক কাবাব, গোশত শিকের মধ্যে ঢুকাইয়া যেভাবে শিক কাবাব বানায়, উপরে কয়লা আগুন, নিচেও কি আগুন, মাঝখানে কি দেয়? শিকটা দেয় না? খোদার কসম রব্বুল আলামিন বলেন, আমার বান্দা নাফরমান, জাহান্নামের মধ্যে তোমাকে যখন ঢুকানো হবে, জাহান্নামের উপরেও, তোমার মাথার উপরে আগুনের আবরণ, তোমার পায়ের নিচেও আগুনের আবরণ।